আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আমি মর্নিং ওয়াকে গেলে এই যে সকালের নাস্তা, সংসারের টুকিটাকি কাজ, এগুলো কে করবে শুনি? চাচু এটা কি মাছ? কেলা পাঙ্গা। এটা রুই মাছ। তুমি এত রাতে একা? এত রাত মানে? মাত্র তো সন্ধ্যা 7টা বাজে। ছুটি এই মাত্র রুনির বাবা মারা গেছেন। কি? দাফন কাফনের ব্যবস্থা হয়েছে? ডেড বডি বার্ডেমে রাখা আছে। ওর চাচা নিজের স্ত্রীকে ফোন করেছে, উনি কাল বসে পৌঁছাবেন। মায় ইনফ্যাক্ট কোনো রিকোয়েস্টেই ডেড বডি বার্ডেমে রাখা আছে। আপনার শরীরটা কেমন ক্লাস? বাংলাদেশে তো রাত কিছুদিন বলতে গেলে হাতে গোনা করেছেন। রুনিকা ছাড়া দুবার পেইন্ট হয়ে গিয়েছিল, ওকে তোমার ঘরে নিয়ে গেল। জলি, জলি দেখো তো এই টাইটাই শার্টের সাথে যাচ্ছে কিনা, বা অন্যটা, এগুলো দেখবে একটু। যাও।
ভেবেছিলাম আজকে অফিসে যাব, যাবই না। তুমি অফিসে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার। ঠিকই আছে, এখন থেকে আমার সব ব্যাপার আমারই, এর মধ্যে কেউ যেন আবার নাক গলাতে না আসে। আচ্ছা আকরাম, তুমি কি বলো তো, বাড়ির লোকজন গত রাত থেকে এত টেনশনে আছে। আর আচ্ছা কিসের টেনশন? ইমরান 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 আমাকে খোলাখুলি বলে দিলেই হয় যে ইমরান বিদেশে চলে গেছে। ইমরান না, তাহলে রুনির বাবা মারা গেছেন। রুনি মানে? ও, রুনিকে তো চিনলাম, কিন্তু বাবাটাকে? উনি ফ্যামিলির অনেক উপকার করেছেন। উনি ইমরান আর বাদলের কেসের উকিল ছিলেন। নিজেকে ছাড়া কিছু চিন্তা করতে পারো না? না ইয়ে জলি, সরি। আচ্ছা তুমি বলো তো আমার এখন কি করা উচিত? সারা রাত নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। না, একটু হলেও খেয়ে নাও। কি হলো রুনি, নাও। আমি খাবো না। আচ্ছা, খাবারের সাথে জেদ করে কোনো লাভ আছে? আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও মাঝে মাঝে অনেক কিছুই করতে হয়। না, আমার খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, পরে খাবো, রেখে দাও। এটা একটা কথা হলো রুনি, কিছু তো খেতে হবে। দেখো তো রোহান, মেয়ের কাণ্ড, কিছুই খেতে চাইছে না। এরকম করলে শরীরটা তোর খারাপ হয়ে যাবে। খাওয়া দেখলে আমার কেমন যেন বমি লাগছে। আচ্ছা থাক না, খেতে ইচ্ছে না করলে থাক। তোমারও যেমন কথা। ঠিক আছে, আমি খাবারটা এখানে রেখে গেলাম, পারলে ওকে একটু খেতে বলো। আমি একটু রান্নাঘর দিকে যাচ্ছি। রুনি, রোহান, আল্লাহ, রুনিমা এটা লেগে আমার খুব টেনশন লাগতেছে। বাপ মরা মাইয়া, মা থাই কেউ নাই, ওই এখন কই থাকবো? ওর চাচা হোক, কথা কয়ে দেখি, হ্যাঁ বাদে একটা ব্যবস্থা করেন যাইব। মায়ের কপাল দেখছেন, আজকে ওর এই বাড়িতে থাকুনের কথা। মানুষের কপাল, তার ভাগ্যে যে কি লিখে রাখছে উপরওয়ালা কেটা জানে। ভালো মানুষটা মরে গেল, হ্যাঁ তো ইমরানকে বাঁচাইছে। হ্যাঁ যাই দেখি। উকিল সাহেবের কিছু দোস্তের লগে আমার কোর্টে পরিচয় হয়েছিল, ওগুলোকে কথা কয়ে দেখি। দেখ আয়, বিসমিল্লাহ। শোনেন, একটু জলদি করে ফিরেন,
আর আপনি নিজে একটু সাবধানে পা ফেলেন। কেলা কি হয়েছে? নাই এমনি কই, ওই তিথি কইতেছিল আর কি, ওর কথার আমি বহুত দাম দেই। লড়কি এখনো সিয়ানা হয় নাই কা, মগর আগে ভাগে অনেক কিছু বুঝার পারে। হ ঠিক আছে, একটু বই এই যাই। হাই, এই লেকটা একটা অপূর্ব সৌন্দর্য আছে, বলো তো কি? অবাক হচ্ছে তাই না? ভাবছো এত নোংরা একটা লেকের আবার সৌন্দর্য কোথায়? রাতের বেলা চারপাশের বাড়িগুলোর আলো যখন জ্বলে ওঠে তখন ভিন্ন একটা পরিবেশ। আর যখন বাড়িগুলোর আলো নিভে যায়, অন্ধকার, ভয়ঙ্কর। পরদিন সন্ধ্যায় আবার আলো জ্বলে ওঠে। হলদে পাখিদের জীবন এমনটাই হয়। তোমার আম্মার লগে যোগাযোগের ঠিকানা জানো? কি রে, এই অসময় ছাদে বসে আছিস যে? এমনি ভাবি। তোর একলা থাকার শখটা এখন প্রায় রোগের মতো হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, চল নিচে চল। বোকা মেয়ে, তোর ঘরে রুনি বসে আছে আর তুই একা ছাদে বসে আছিস। ও কি ভাববে বলতো? একটু পরে যাই ভাবি, প্লিজ। ঠিক আছে। আচ্ছা ভাবি, মানুষের কোনো সম্পর্কে মনে হয় একেবারে শেষ হয়ে যায় না, তাই না? তুই কি রোহান আর রুনির সম্পর্কের কথা বলছিস? না, দেখ, মানুষের সম্পর্ক কখনোই শেষ হয়ে যায় না, কিন্তু মাঝে মাঝে তার প্রেক্ষিত পাল্টে যায়। আর রোহান আর রুনির সম্পর্কটা এখন শুধুমাত্র একটা মানবিক ব্যাপার, শুধুমাত্র মানবিক ব্যাপার। কি বোঝা গেল? কনভিন্সড? তাহলে যা, তোর ঘরে যা। যাচ্ছি তো, ধরো। থ্যাংক ইউ। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। না, রুনি মেয়েটার জন্য খারাপ লাগছে। আচ্ছা,
তুই কি ইমরানের ব্যাপারটা আগে থেকে জানতি? না, আমি কি করে জানবো? হ্যাঁ, তোর সঙ্গে তো রেগুলার যোগাযোগ ছিল। রেগুলার না, মোটামুটি এক ধরনের যোগাযোগ ছিল, কিন্তু দেশ ছেড়ে চলে যাবে এরকম কোনো কথা তো কখনো হয়নি। তাছাড়া আমি ওকে যতটুকু চিনি মনে তো হয় যথেষ্ট সংসারী টাইপ। হ্যাঁ, খালার সবচেয়ে প্রিয় ছেলে, এভাবে চলে যাওয়াটা ওর একদম উচিত হয়নি। উচিত অনুচিতের কি আছে? যা ভালো মনে করেছে তাই করেছে। তাই বলে চারপাশের মানুষ, ফ্যামিলির কাছে দায়বদ্ধতা আছে না? কি হলো, হাসছিস কেন? তোমার মুখে দায়বদ্ধতার কথা শুনে, যে সারা জীবন সব রকমের বন্ধন ছেড়ে উড়নচণ্ডী হয়ে ঘুরে বেরিয়েছে, তার মুখে দায়বদ্ধতার কথা। আসলে কি জানো, তুমি ইচ্ছে করেই এসব লোক দেখানো কাজগুলো করো। ভেতরে ভেতরে তুমি আসলে বন্ধনটা চাও। আচ্ছা, ইমরান এভাবে চলে যাওয়ায় তুই কষ্ট পাসনি? না, আমার খুব কষ্ট হচ্ছে। শোনেন, আপনি একটা বেনাস, আপনি একটা বেশরম, আপনি একটা স্টুপিড। হ্যাঁ তাই, নালে বাড়িতে আইলে অপমান, একের পর এক অপমান। আপনার ঘৃণা পিত্তও নাই। কথাটা তুমি ঠিকই কইছো, ছোটবেলা থেকে মানুষের বাড়িতে কাম করলে এমনই হয়। আপনি আর এই বাড়িতে আইবেন না, কথা দেন। দিলাম, দাও তোমার আটটা দাও। প্রমিস। দূর, তুমি তো বুঝবা না কি র্যাকেটটা কইতাছে, আমি আর কোনোদিন এই বাড়িতে আনবো না। তাইলে এখনই চলেন। চলো না, এখন হ্যাঁ একটা বিপদটা সন্ধ্যার মধ্যে কেটে গেলে রাইতের আন্দারে লাল সালাম দানাম এই বেরিবে। আর বিপদ কাটছে, আপনি থাকেন, আমি যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيما مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। কিছু হয়নি সাদিয়া, অত চেঁচামেচি করো না, আস্তে কথা বলো। কি হয়েছে? আসো উপরে আসো। সুটকেসটা থাক, লোক মানে আসো। ভাবি বলো কি হয়েছে? সাদিয়া, আমাদের কিছু হয়নি, রুনির বাবা মারা গেছে। ও তাই বলো, কিরকম যে ভয় পেয়ে গিয়েছিলাম। রুনি এখন কোথায়? আমাদের বাসায় আছে, ছুটির ঘরে। আমি তাহলে সেখানে যাচ্ছি। আই সাদিয়া, এত রাতে তুমি একা? কবির কোথায়? জানি না, কোন জাহান্নামে গিয়েছে। মানে? আমি আর ওই বাড়িতে ফিরে যাচ্ছি না, শুধু ওটুকু জানি। কি হঠাৎ উঠে এত হুড়োহুড়ি শুরু করলে কেন? আরে সরি, কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক টায়ার্ড ছিলে তুমি। তুই আমাকে ডাকবি না? উঠে থেকে 8টা বাজে। ইদানিং কি ঘড়ি ধরে চলাফেরা করছো নাকি? অলওয়েজ অন টাইম, যখন যেখানে প্রয়োজন। তোর যদি দরকার হয়
দেখবি ডাকতে হবে না, ঠিক এসে হাজির হব। ও বাড়ির প্রয়োজনে গিয়ে থাকছো? নিজের প্রয়োজনে। চলে দে। বাদল ভাই, এক্ষুনি যেতে হবে। তাহলে স্যার আসি আমি। জি। আব্বা ও তো বাড়ি যাবে না, অস্থির হয়ে গেছে। খেলা এত একলা বাড়ি যে থাকবা কেন? আমাকে এখানে থাকো, তোমার চাচাই আলো এলে কথাবার্তা কই একটা সিদ্ধান্ত লও যাইব। হ্যাঁ আব্বা, আমরা এত করে বলছি, ও কিছুতেই শুনতে চাচ্ছে না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আঙ্কেল। না এটা তো হইতে পারে না মা, আমি তো তোমার জায়গা দেবো না। রুনি, আব্বা এত করে বলছেন যখন, তখন তুমি